উনি 4টে ভার্স কমপক্ষে নিয়ে এসেছে, বোঝানোর চেষ্টা করেছে যিশু নাকি সমগ্র মানুষ জাতির নাজাত দাতা। তার মানে প্রথম যে ভার্সটা তিনি বলেছেন, কয়েকটা ভার্স, সেটা হচ্ছে মার্ক তার 16 অধ্যায় 15 নম্বর ভার্স। যিশু বলেছেন, যাও সমুদ্রের জগতে গেছে, যাও পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নাও। সাগর ভাই, এটা কত বড় যে মিথ্যা কথা, আপনার আশ্চর্য হয়ে যাবেন। খ্রিস্টানদের সঙ্গে আলোচনা করতে গেলে আমরা এটাই সমস্যার মধ্যে পড়ে যাই, যে খ্রিস্টানরা এমন কিছু ভার্সের কথা বলে যেখানে আসলে তাদের বাইবেলের মধ্যেই সমস্যা আছে। দেখেন, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আরএসবি বাইবেল। দেখেন আরএসবি বাইবেল, উনি যে ভার্স বলছে 15 নম্বর ভার্স 16 অধ্যায়, দেখেন এখানে কি লিখছে, দা এন্ডিং অফ দ্য মার্ক, মানে এখানে 8 নম্বর ভার্সে বাইবেলের মার্কে 16তে 8 শেষ হয়ে গেছে, আর তিনি বলেছেন 15 নম্বর ভার্সের কথা, যে যাও পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নাও। এটা মূল বাইবেলে নাই, মূল বাইবেলে এটা নাই। এটা পরে খ্রিস্টানরা জোরপূর্বক ঢুকিয়ে দিয়েছে, এবং অজস্র রেফারেন্স দিতে পারবো আপনাকে। আর একটা দেখাই, একটা গ্রিক দেখিয়ে দিই, এটা বাইবেলের গ্রিক ভাষা, যেটা গ্রিক ভাষায় মূল টেস্টামেন্ট তাদের আছে। এখানে গ্রিক দেখাচ্ছি, দেখেন গ্রিক বাইবেল, এখানে দেখেন কি লেখা আছে, দেখেন স্পষ্ট আমি লাগিয়ে রেখেছি। এন্ডিং অফ মার্ক 9 নম্বর ভার্সে 8 নম্বর ভার্সে মার্ক শেষ হয়ে যাচ্ছে, আর তিনি বলছেন 15 নম্বর ভার্স, যে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নাও। অতএব আমাদের পলাশ ভাই যে ভার্স দিয়েছে এটা বাইবেলে নেই, এটা হচ্ছে কানাকে হাইকোর্ট দেখানোর মতে। ভাই আমরা এই জন্য বলি, আপনার যে ভার্সটা দিচ্ছেন বাইবেল থেকে একমত দেন। মার্কের 15 অধ্যায় নেই, আর যদি 15 অধ্যায় মানতেই চান যে না 15 আছে, পরে কি আছে জানেন সুপ্রিয় শ্রোতা মন্ডলী? যিশু বলছে, যারা আমার নামে বাপ্তিস্ম নিবে তাদের মধ্যে একটা অলৌকিক কাজ দেখা যাবে। কি? তারা সাপ ধরবে, কিছু হবে না। তারা বিষ পান করবে, কোনো সমস্যা নেই। নতুন নতুন ভাষায় কথা বলবে। মানে যিশুর নামে কেউ যদি বাপ্তিস্ম নেয়, তার পরে ভাস তারা সাপ হাত তুলবে, সাপ নাকি কামড়াবে না, বিষ পান করবে, তাদের নাকি কিছু হবে না। তারা বিভিন্ন নতুন নতুন ভাষায় কথা বলবে। আমি আইজাক পলাশকে বলবো, আমার সঙ্গে একটু তেলুগু ভাষাতে কথা বলবেন। আমি একটা তেলুগু কথা বলছি, কারণ যিশু বলেছে যারা বাপ্তিস্ম নিবে, আপনি যে ভাষ দিয়েছেন তারপরে ভাষ, তারপরে বলছে নতুন নতুন ভাষায় কথা বলবে। তো আমি একটা তেলুগু ভাষা বলছি, ভগবানটে উক্কাডে উন্নেডু তেন্নু পবারতে গানে মান ছোড়ো। এই যে আমি একটা তেলুগু ভাষা বললাম, এটার অনুবাদ করে দেখান তো। কারণ যিশু বলে, সেটা মথি তার 28 অধ্যায়, মথি 28 অধ্যায় 19 নম্বর ভার্স দিয়ে বলেছেন, যিশু নাকি সমগ্র মানুষ জাতির কাছে তার সুসমাচার প্রচার করতে পাঠিয়েছে। আমার কাছে আছে বাইবেলের মূল ম্যানুস্ক্রিপ্ট, যেটা সিনাইটিকস পান্ডুলিপি কোডেক্স। আমি কোডেক্স দেখাচ্ছি, এই কোডেক্স দেখেন, এটা হচ্ছে মথি 28 অধ্যায় 19 নম্বর ভার্স। এই 19 নম্বর ভার্স মূল বাইবেলে নাই। উনি দুটো রেফারেন্স দিয়েছে, মার্কের মধ্যে সমস্যা আছে, মূল বাইবেলে ওই যে সমুদায় জাতির কাছে যাও আর তোমরা বানাও, এটা স্পষ্ট নেই। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমি দেখাচ্ছি বাইবেলের মূল পান্ডুলিপি সিরিয়াটেক। এখন দেখেন মথি তার 28 অধ্যায় 5 নম্বর ভার্সে শেষ হয়ে গেছে, আর তিনি বলছেন 19 নম্বর ভার্স। আপনারা দেখে নেবেন, এই কথাটা একদম কোডেক্সে নেই, কোডেক্সে নেই। আজীব ব্যাপার। সাগর ভাই, আমি যে ভার্স গুলো দিয়েছি, যিশু বলছে মথির 15 অধ্যায় 24 নম্বর ভার্স, যিশু বলছে আমি শুধুমাত্র বানি ইসরায়েলের জন্যই প্রেরিত হয়েছি, অন্য কারোর জন্য নয়, অন্য কারোর জন্য নয়, পরিষ্কার কথা। আর তিনি দুটো এমন ভার্স দিয়েছে যে একদম দুটো বাইবেলের মধ্যে আগেকার ম্যানুস্ক্রিপ্ট মূল পান্ডুলিপি যেগুলো, সেগুলোর মধ্যে নাই, পরবর্তী সময়তে সংযোজন করা হয়েছে। একটা এই ধরনের একটা বিভ্রান্তিকর রেফারেন্স দিয়ে যিশুকে ইউনিভার্সাল করতে চাইছে। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আবারও বলছি, যিশু খ্রিস্ট তিনি পরিত্রাণের পথ দেখাবেন শুধু বানি ইসরায়েলের জন্য। তিনি যে তিনটে, আরেকটা দিয়ে